আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন উপস্থিত বার্নিশ এলাকায়, যেখানে একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখানে অনেকজনে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে ময়নাগুড়ি কলেজ এবং এনডিআরএফ ইন্ডিয়া, এরা সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। তো এখানকার যে প্রাকৃতিক বিপর্যয় কতটা ক্ষতি হয়েছে, সেটা সেই পুরো ভিডিওটা আমি পুরোটাই এক্সপ্লোর করব। আপনার সঙ্গে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কি মর্মান্তিক ঘটনা। ঘূর্ণিঝড় যে এরকম হয় আমি জীবনে কোনোদিনও দেখি নাই, আজ নিজের চোখে দেখলাম। তো এত একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে এখানে। এদের কালকের থেকে যে খাওয়া দাওয়া কি ঠিক মতো করছি কিনা সেই উপরবেলায় ঠিক জানে। এদের তো একটাই ঘর, সেই ঘরটাও ধ্বংস হয়ে গেল। সেই উপরবেলায় জানে এরা এখন কি করে থাকবে এখন। মানে সাধারণ মানুষের যে এখন ঠাই, রাত্রিবেলা যে ঘুমাবে সেই ঠাই হচ্ছে এই যে। এই গাড়িটা হচ্ছে রাস্তা থেকে মানে ঘূর্ণিঝড়ের পাশে এখানে উড়ে এসে পড়ছে আর কি। এখানে একটা গাড়ি, গাড়িটা পাল্টে খেয়ে আছে। এখানে মনে হচ্ছে কি ধাক্কা মেরেছে। এখানে অলরেডি ইলেকট্রিকের কাজ শুরু হয়ে গেছে। এই যে রান্না করার জিনিসপত্র সব ভেঙে চুরে এই যে ভুট্টা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভুট্টাটা পুরোটাই ক্ষতি হয়ে গেছে। এই যে কৃষক বন্ধুরা যে কৃষি করছে, এইগুলো পুরো ধ্বংস করে দিয়েছে আর কি। তো আপনারা কোথা থেকে আসছেন? ময়নাগুড়ি কলেজ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ময়নাগুড়ি কলেজ থেকে যে স্টুডেন্ট গুলো, সেই স্টুডেন্ট আপনারা স্টুডেন্ট তো। তো ময়নাগুড়ি কলেজের স্টুডেন্ট গুলা মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এর সাথে সাথে এনডিআরএফ রেস্কিউ টিমও হাত বাড়িয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কাজ চলতেছে। আর এই দুর্যোগ বিপর্যয় দেখতে এখানে রাস্তা অনেক হাজার মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। উদ্ধারকারী দলের কর্মীদের কাজ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, অযথা রাস্তায় কেউ ভিড় করবেন না। চারপাশে দেখতে পাচ্ছেন রাস্তায় অ্যানাউন্স অলরেডি চলতেছে। অন্ধকার হলে কাজ স্যার কি কার খবর কার করলে পুঁজি দৌড়ালে পুঁজি করে আর টিনের কিভাবে নাই শেষ করে আমরা কত গরু বাসু মানসিক যে বাইর করেছি। আমার নিজের বাড়ি থুয়া আসি সিসা পোকা কান্দন এরকম করে ইয়া করেছে, বাধ্যকার ওঠে দৌড়ি না তাও বাসিলা নিয়ে যায় টিন কাটিয়া গাছ কাটিয়া ওগুলো গরু ছাগল মানসিক বাড়ি থেকে বয়স্ক লোক তো ঘরের থেকে উঠায়, ঘর থেকে এক নিয়ে গেছে, তারপর ঘরের থেকে উঠে একদম জমিনের সাইডে দূরে ফেলে গেছে। কেমন এখন অসুস্থ মানে সিরিয়াস ওই ইয়েতে আছে, বস্তালাতে আছে। কতক্ষণ ছিল? 3 মিনিট ছিল, 3 মিনিটের মতো ছিল। 3 মিনিটে এই অবস্থা? 3 মিনিটেই এই অবস্থা। তো আপনার 3 মিনিট পরেই মানে একদম এইরকম সামাজিক একদম সমতল মানে জ্যান্ত শ্মশান ঘাট। হ্যাঁ জ্যান্ত শ্মশান ঘাট 3 মিনিটে বানায় দিছে। ঘর থেকে বের হলেই তো মুশকিল, কত টিন মানে টিনের জন্য ওইদিকে যদি যান তাহলে দেখতে পাবেন জমিগুলোতে কত টিন পড়ে আছে। প্রতিটা জমি মাটি উঠাই দিছে, ধান টান কাইটে কাইটে টিন চলে গেছে। টিন কিন্তু এখানে নাই, টিনগুলো একদম মুড়ির টিনের মতো হয়ে গেছে।
এই টিনের টুকরাগুলো দেখে আন্দাজা লাগান যে এই কত জোরে মানে কত গতিবেগে মানে ঝড়টা হয়েছিল। ঘরের টিনের টুকরা, এইটা টুকরা কি করে উড়ে আসতে পারে। তো এই মাঠে দেখতে পাচ্ছেন কতগুলো গাছ মানে খেতে পড়ে আছে আর কি। তো এই গাছগুলা কোথা থেকে আসে জানেন? আপনাদেরকে দেখাবো। এই যে পিছন পাশে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে পিছনে মিনিমাম 100 মিটার হবে আর কি, 100 মিটার দূর থেকে গাছগুলো এইখানে পড়ে আছে। তো আপনারা ভাবতে পারতেছেন যে কত গতিবেগে একটা ঝড়টা হয়েছিল আর কি। এইটা না, আরও আছে। এই যে ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন, ভুট্টা ক্ষেত্রের অবস্থা মানে খুবই খারাপ। এখানকার সাধারণ মানুষের, সেই সাধারণ মানুষের কাছে কিছু বক্তব্য নিব। তো কাকিমা, কালকে যে ঝড়টা হয়েছিল মানে কতক্ষণ হয়েছিল? 3:30টার সময় হয়েছে। 3:30টার সময় হয়েছিল। তো সব বাড়িঘর ভেঙে গেছে, সবকিছু সবকিছু নিয়ে গেছে। আর টাকার ব্যাগ ছিল, ওই যে টাকার ব্যাগটা উড়ে গেছে। কত টাকা ছিল? 40,000 টাকা ছিল। 40,000 টাকা মতো ছিল। সেই 40,000 টাকাও মানে কিসের টাকা ছিল সেটা? আলু টাকা। আরো টাকা না, আমরা গরিব, আমরা খুব গরিব। তো আমরা মানুষের বাড়িতে হাজিরা করি। সেটা সঞ্চয় টাকা। হ্যাঁ, ওইটা টাকা আমি আগে হাজিরা করে টাকাটা রাখছি। সেই সঞ্চয় টাকাটা ছিল, সেই সঞ্চয় টাকাটাও এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে সব উড়ে চলে গেছে আর কি। কারো কোনো ক্ষতি? হ্যাঁ হচ্ছে, আমার ছেলের এই যে কাইটা গেছে, টিন দিয়ে চাপা গেছে, ঘরের থেকে সবগুলো ভাঙে ছিল, ওর গায়ে পড়ছে। আচ্ছা। তারপরে ওই যে আমার ওই যে স্বামী আছে না, ওনারা একদম এই ঘরে ছিল, ওই ঘরটা ভাঙে একদম ওর গায়ের মধ্যে পড়ছে। আর ওই গোড়াতে গোড়াতে এই মাথা ওই মাথা গোড়াতে ওই যে গাছের নিচে চলে গেছে। ডাল নিয়েছিল, আচ্ছা। একই ভাবছে ও। আর বাড়ি খাইছে তো পুরো ওই যে পোল টোলে যে খুঁটি টুটি মাথার মধ্যে লাগছে ওই যে আমার স্বামীটার। আচ্ছা। তো কালকে থেকে খাওয়া দাওয়া আপনার হয়েছে? খাওয়া দাওয়া এই যে খিচুড়ি টিচুড়ি দিচ্ছে, ওগুলো এখান থেকে মানে এখান থেকে দিচ্ছে, প্রশাসনিক ভাবে খিচুড়ি দিচ্ছে খাওয়া হচ্ছে। দিচ্ছে। তো বেশ ভালো কথা, এখানে মোটামুটি সবাই সহযোগিতা করতেছে, প্রশাসনিক দিক দিয়ে হোক বা এখানে পার্শ্ববর্তী গ্রাম এলাকা থেকে হোক, তাদেরকে খাওয়ানো হচ্ছে। সবকিছু একবার শেষ, আমাদের কিচ্ছু নাই। আমাদের যে একটা পরবো একটা শাড়ি অব্দি নাই। আমাদেরকে কালকে থেকে আমাদেরকে ওই যে আমাদের আত্মীয় আছে, ওগুলাই আমাকে শাড়ি টাড়ি দিয়ে গেছে। সরকারের কোনো কিছু দাবি আছে? হ্যাঁ, দাবি তো আছে, এগুলো আমাদের সরকারের কাছে দাবি থাকবে। আমরা গরিব, আমরা মানুষের ভাই হাজিরা করে খাই, আমাদের তো আর জমি জায়গা কিচ্ছু নাই, খালি বাড়িটুকু, এইটুকু তো ভাঙে নিয়ে গেছে। এখন আমরা যে কোথায় ঘুমাবো, কোথায় থাকবো, আমাদের এইটুকু এখন আমাদের ইয়ে নাই। তো এত বড় একটা মর্মান্তিক ঘটনা, এরা সরকারের কিছু সাহায্য চাচ্ছে। তো আমার মনে হয় যে সরকারকে এদিকে একটু দৃষ্টি দেওয়া উচিত।